सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ़े तेरा बेकराओ फजले तेरा बेशुमार। মালিক রে, তোমার নেয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ কয় তাহলে আর কিচ্ছু লাগবেই না। যদি শুকর আদায় করিস আর কিচ্ছু লাগবেই না। আল্লাহ পাক বলেন আমার কথা না, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহর নামের জিকির যত হবে, ফেজা নুরানি হবে, বাতাস নুরানি হবে। এই নুরানি বাতাস ঘরে ঘরে ঢুকবে। গানের বাতাস ঘরে ঢুকলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়, আর জিকিরের বাতাস ঘরে ঢুকলে ওই ঘর থেকে আল্লাহ পাক নুরানি সন্তান জন্ম দিয়া দেয়। এজন্য আল্লাহর জিকির বাতাসের মধ্যে ছড়াইয়া দাও। জোরে জোরে বলবা আল্লাহু আকবার। নিচের দিকে নামতে বলবা সুবহানাল্লাহ। সমতল ভূমি দিয়ে চলতে সময় বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ইয়াহিয়া মাহমুদের 10 ঘন্টার ওয়াজ কামে লাগতেও পারে, নাও লাগতে পারে। আল্লাহর কসম, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ একটুও দেরি করে না, সাথে সাথে আরশে আজিমে মাওলা পাকের দরওয়াজায় গিয়ে ঠাস করে গুতে মারে। জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি গুতে মারে তাই না, গিয়ে এমন করে উতাল পাতাল শুরু করে দেয়। আল্লাহ কয় অস্থির হয়েছিস কেন, এত অস্থির কেন? আল্লাহ যে এই জিকির করছে তারে তো এখনো তুমি মাফ করো নাই। এই জিকির যে করছে তারে তো এখনো মাফ করো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া যদি কারো দিলে লাইগা যায়, যদি কারো দিলে লাইগা যায়, একটাও যদি লাইগা যায়, আল্লাহ পাক তার জিন্দেগি বানাইয়া দিবে। ওই লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া মালিকের দরবারে উতাল পাতাল শুরু করে। আল্লাহ পাক বলেন এমন করতেছিস কেন? যে তোমার এই নামের জিকির করছে তারে তো এখনো ক্ষমা করো নাই। আল্লাহ পাক বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, তোরে খুশি করার জন্য আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর আরশে আজিমের মাঝখানে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। এই জন্য আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ। একটু কম তো কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام.
সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। জামিয়া মারকাজুন নূর জামালপুর চন্দ্রা বিলপাড় জামালপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সাহেব দামাত বরকাতুহুম, হযরতে উলামা ইকরাম, আমার সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এক এক ঘোষক আমাদের নাম যখন ঘোষণা করে তো অনেক কিছু বলে, ফুলায় আমাদেরকে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুললিত কণ্ঠের অধিকারী, সুমধুর কণ্ঠস্বর, অনেক কিছু বলে। কথাগুলো বলতেছি আমি খামাখানা, তো মনোযোগ দিয়ে শুনি। এগুলো বলে, এগুলো কি আকৃষ্ট করার জন্য, যেন আকর্ষণ সৃষ্টি হয়, সবাই যেন মনোযোগ দেয়। বিশাল একটা জিনিস আসতেছে, আমরা হাজির হয়ে যাই, মনোযোগ দিয়ে শুনি। আমার খুবই খারাপ লাগে যখন শুনি এসব কথা বলে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আলোড়ন সৃষ্টিকারী, এ দিয়ে কি হেদায়েতের নূর আসে? এ দিয়ে মানুষ কিছু পায়? হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনারে দেখছি গামছা কাঁদে, সাদা মাটা লুঙ্গি, সাদা মাটা জামা, ভাঙ্গাচোরা কথা। লক্ষ্য করেন, ভাঙ্গাচোরা কথা। কথা বলতে সময় শের একটা বলতেছেন, পাশে একজন জিজ্ঞেস করতেছেন কি জানি, তারপর একটু সে মনে করাই দিতেছে, আর উনি বলতেছে, আর সামনে বসা লোকগুলো দেখা যাইতেছে পাগলের মতো হাওয়া করে কাঁদতেছে। কি হয়? দিল সে বাত জু নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়। মনের থেকে যেই কথা বের হয় মনের মধ্যে গিয়ে ঢুকে যায়। দিলের মধ্যে যদি জ্বলন থাকে, ওই জ্বলনে কাম হয়। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। যার দিল ভেঙে যায়, রব্বে করিমের সঙ্গে কানেকশন হয়ে যায়, সুবহানাল্লাহ একটু বলবেন না? যার দিল ভেঙে যায়, মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। আপনারা একটু এদিক চলে আসেন, আমার সামনে চলে আসেন, কষ্ট করে একটু একটু আসেন, এটা খুব জরুরি জিনিস। যার দিল ভেঙে যায়, চোখের দিকে রেখে, যার দিল ভেঙে যায়, মালিকের পক্ষ থেকে মেসেজ আসে। কি মেসেজ? আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, তোর দিল ভাঙা বান্দা, আমি আল্লাহ তোর পাশে আছি। সুবহানাল্লাহ একটু জোরেই কয়ে ফেলেন, কি সমস্যা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন একজন বলতেছে এক মরিচের দাম 3 টাকা। হিসাব করে দেখলো, মরিচ কিনছে যে যত টাকা দিয়ে কেজি কিনছে, এখন হিসাব করে দেখে এক একটা মরিচে 3 টাকা পড়ছে। কি কারণে? ক্রাইসিসের জামানা, অভাবের সময় ওই এক এক মরিচের দাম 3 টাকা। এক মরিচ আবার 3 টাকা হয়নি কোনোদিন, কিন্তু হয়ে গেছে কেন? অভাব। এক সুবহানাল্লাহ কয়টা অক্ষর? সুবহান 5 অক্ষর, আল্লাহ 4 অক্ষর, 5 আর 4 কয়টা? 9টা। 9টা অক্ষর, কিন্তু এই 9 অক্ষর ক্রাইসিসের জামানায় কেউ যখন বলে তো 9 কোটির থেকে বেশি দামি হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
পিছনে যারা বসা কাছে আসেন ফাঁক বন্ধ করেন, ফাঁক বন্ধ করেন, ফাঁক রাখেন না। ওই পিছনে যারা বসা আছেন কাছে চলে আসেন, ফাঁকগুলো বন্ধ করে ফেলছেন না, ফাঁকগুলো বন্ধ করে ফেলছেন। তো বলতেছিলাম যে ক্রাইসিসের জামানায় জিনিসের দাম বাড়ে। এখন সুবহানাল্লাহর ক্রাইসিস, গান বাজনার কোনো ক্রাইসিস নেই, আলহামদুলিল্লাহর ক্রাইসিস খুব অভাব, কিন্তু নাচানাচির কোনো অভাব নেই, নাচানাচির কোনো অভাব নেই। এই জামানায় কেউ যখন সুবহানাল্লাহ বলে এত দামি হয়ে যায়, এত দামি হয়ে যায় যে আল্লাহ তাআলা তখন বলেন সাব্বাহতানি, বান্দা তুই আমারে পবিত্র বললি, সাব্বাহতুকা, যা আমি তোরে পবিত্র বানিয়ে দিলাম। আর কি লাগে? এই সোনার চান্দা পরস্পরে কথা কইও না, আমি কিন্তু সবাইরে দেখতেছি, হ্যাঁ পরস্পরে কথা বললো না। হ্যাঁ বাবুরা এইদিকে তাকাই থাকো, দিকে তাকাই, এইদিকে তাকাই থাকো। এক ঘটনা মনে পড়ে গেল, এক ঘটনা মনে পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম তো এক জামানায় খাদ্যমন্ত্রী ছিলেন। আপনারা কোরআন শরীফের 13 পারার প্রথম পৃষ্ঠায় পড়বেন। উনি নিজে বলছেন আমারে খাদ্যমন্ত্রী বানাই দেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম, আমারে খাদ্যমন্ত্রী বানাই দেন, খাদ্যমন্ত্রী বানাই। ওই সময় 7 বছর অভাব ছিল, ওই অভাবের বছর উনি খাদ্য বন্টন করতেন। তো খাদ্য বন্টনের সিস্টেম কি ছিল? কেউ আসলে জিজ্ঞেস করতেন তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। জন প্রতি কত? 3.5 কেজি। কথার কথা 3.5 কেজি। এই কেউ কথা বলবে না, প্যান্ডেলের আশপাশে কেউ কথা বলেন না মেহেরবানি করে, যে আসবেন বসে পড়েন। আমি তো খুব চিল্লা চিল্লি করি না, আস্তে আস্তে কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনে। 3.5 কেজি করে। এখন যে আসে ওই কর্মচারীরা সংখ্যা নেয়, ওই হিসেবে মাল দেয় আর সে চলে যায়। এর মধ্যে হঠাৎ করে এক নওজোয়ান আসছে, টল ফিগার, উঁচু লম্বা, চমৎকার চেহারা। সে এসে বলতেছে যে আমার খুব অভাব, আমারে কিছু দেন। তোমার পরিবারের সদস্য কতজন? তো বলছে এতজন। মাইপে অত কেজি দিছে জন প্রতি। ও বললে এতে আমার হবে না, আরো দেন। কেন? দেন না আরো কিছু। তো বলার কারণে কর্মচারীদের কিছু পাওয়ার থাকে, ওরা কিছু বাড়াই দিছে, আরো লাগবে। আমরা আর দিবার পারবো না, আর নিতে হলে খাদ্যমন্ত্রীর কাছে যাও। ইউসুফ আলাইহিস সালাম বসা, ওখানে গেছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। এখান থেকে এক মাসআলা বুঝে আসে। ওই মাসআলা কি? আগে সালাম পরে ডাক, ডাক আগে সালাম পরে তা হবে না। সালাম দিবে আগে, ডাক দিবে পরে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আত্তাহিয়াতুর মধ্যেও আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম তোমারে হে নবী। আগে সালাম পরে ডাক। এই জন্য যদি এমন বলে ইয়া নবী সালামু আলাইকা, এখানে ডাক আগে সালাম পরে, মিলল নি? আত্তাহিয়াতের সাথে মিলছে? মেলে না। জন্য ডাকটা হবে পরে, সালামটা হবে কি আগে। সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, উনি সালামের জবাব দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? এ বাবু আরেক দিকে তাকাইস না, এদিকে কাছে। হ্যাঁ তোরে কইছি, হ্যাঁ তোরে, হ্যাঁ কাছে। এদিক ওদিক তাকানো যাবে না, চোখ রাখতে হবে এইদিকে। তুই হাঁটু ছেড়ে দে, আমার দিকে তাকা। আমি কিন্তু ওয়াজ করি না, আমি পড়াই। এখন সালামের জবাব দিচ্ছেন। কি বাবা কি ব্যাপার? আপনার কর্মচারীদেরকে বললাম আমার একটু বাড়াই দিতে, দিল না। কত কি পরিমাণ দিছে? এই পরিমাণ। সদস্য কতজন? এতজন। তোমার তো বেশি দিছে। না আমারে আরো দেওয়া লাগবে। কেন? যদি চিনতেন, যদি চিনতেন তাহলে আমারে খুশি করে দিতেন। লাইন আরাবতানি লা আরদাইতানি, যদি আপনি আমারে চিনতেন তাহলে আমারে খুশি করে দিতেন। তো ইসু আলাইহিস সালাম বললেন তুমি কে? মনে আসেনি আপনার? আপনারা যে জুলাইখা 7টা দরজা বন্ধ করে আটকাইছিল,
কয় হ্যাঁ মনে পড়ে। জুলাইখা তখন আপনার উপরে হামলা চালাইতে গেছিল, তখন আপনি দৌড় দিছিলেন নি বাঁচার জন্য? কাহা দরজাগুলো খুলতে খুলতে শেষ দরজা খুলছিল, কাহা খুলছিল। তখন পিছন থেকে আপনার পাঞ্জাবিটা এনে ধরছিল, কাহা ধরছিল। উনি অবাক হইতেছেন, কয় কি যুবক সব কাহিনী কইতেছে, সব কাহিনী কইতেছে। তো এখন তখন সামনে দরজার সামনে দাঁড়ানো ছিল ওই জুলাইখার স্বামী, আর পিছনে জুলাইখা, মাঝখানে আপনি। তখন জুলাইখা বলছিল আপনি নাকি তার সাথে আকাম করতে চান, এই অভিযোগ করছিল। আর আপনি বলছিলেন না, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ওই আমার সাথে আকাম করতে চাইছে। মনে পড়ে? কাহা তখন আপনার পক্ষে একজন সাক্ষী দিছিল নাকি? কাহা সেই বাচ্চাটার কথা মনে আছে? কাছে আমি সেই বাচ্চা। এই সুবহানাল্লাহ এরকম হয়, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দুলনায় দুলতে থাকা যে বাচ্চা, ওই বাচ্চাটাই আমি আজকে যাওয়া। ইউসুফ আলাইহিস সালাম জড়াই ধইরা কপালে চুমু খাইয়া কর্মচারীদেরকে বললেন, ওর ঝুলি ভরে দে, ও যা চায় তাই দে। একদম খাদ্যের ভান্ডার থেকে বহু পরিমাণে দিচ্ছেন, দিয়ে বলছেন বাবা তোর নেওয়া লাগবে না, আমি আমার কর্মচারী দিয়া পাঠাই দিতেছি। রাজকীয় সম্মান দিয়া, প্রোটোকল দিয়া তারে বাসায় পৌঁছে দিছি। আল্লাহ পাক সব দেখছেন, জানেন। এরপরেও আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল ইউসুফরে গিয়ে জিজ্ঞেস করতো, ওরে এত দিল কেন? আল্লাহ জানে না কেন দিছে, কথা কয় না। এরে বলে প্রেম, এরে বলে কি প্রেম। প্রেমের বিষয় আশয় আসলে এরকম গল্প স্বল্প করতে মজা লাগে। তো আল্লাহ পাক পাঠাইছেন, গিয়ে জিজ্ঞেস করতো যে কেন এত দিল ইউসুফ? আল্লাহ পাঠাইছেন, ওরে এত দিলেন কেন? দিব না। যখন সবাই আমারে সন্দেহ করতেছিল, ও খালি ওই পিচ্চিটাই তো শুধু আমারে পবিত্র বলছিল, ও আমারে পবিত্র বলছিল, আর সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাইতেছিল। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কয়বার বলছিল পবিত্র? একবার। কে একবার এত দিল? একবার পবিত্র বলার কারণে এত দিলি? তো এবার বলো তো ইউসুফ, আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া, রুকুতে ঝুইকা, সিজদায় গিয়া, উঠতে বসতে, চলতে ফিরতে, নিচে নামতে, শুইতে সময় আমি আল্লাহরে বলবে আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি তাদের কেমন দেওয়া দিব চিন্তা করে দেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নামাজের মধ্যে প্রথম দাঁড়াইয়াই লক্ষ্য করেন, আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়ে শুনবো। যার যেমন মন তার তেমন অর্জন। परवाज है दोनों के मगर एक फिजा में, परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। एक ही বাতাসে উড়ে, একই ফেজায় ওড়ে, শকুনও উড়ে, বাজ পাখিও উড়ে। বাজ পাখির চোখ থাকে চকচকা জিনিসের দিকে, আর শকুনের চোখ থাকে মরা গরুর দিকে, লাশের দিকে থাকে, কিন্তু এক জায়গায়। যার যেমন মন তার তেমন অর্জন। আপনাদেরকে আমি বদনাম করতেছি না, মাফ করে দিয়েন। এই দ্বীনি মজলিসে যারা বসা, যার যেমন মন তার তেমন অর্জন। মন কার কেমন বানাবেন যার যার সিদ্ধান্ত সে নেন। ইয়াহিয়া মাহমুদ দেনেওয়ালা না দেনেওয়ালা আল্লাহ। জোরে বলেন না কে দেনেওয়ালা? আরো জোরে বলেন কে দেনেওয়ালা? একবার আল্লাহ বললে মোহাব্বত নিয়া, আমার কথা না, হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিন্দেগিতে যে ঈমানের সাথে মোহাব্বত নিয়া একবার বলবে আল্লাহ, বলেন, একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। বলছেন কি হযরত গঙ্গুই রহমতুল্লাহ, হযরত রশিদ আহমদ গঙ্গুই কে? সুবহানাল্লাহ। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখেন নবীজি এক মসজিদে। সুবহানাল্লাহ। আগামীকাল করেন আপনারা,
মরা মরা মানুষ দেখতেছি। নবীজি মসজিদে, উনিও মসজিদে, মেলা মানুষ হাজির, মেলা মানুষ হাজির। হায় হায়, এর মধ্যে মানুষে মাসলা জিজ্ঞেস করতেছে নবীজিকে। নবীজি বললেন আমি না, রশিদ আহমদরে জিজ্ঞেস করো। রশিদ আহমদ গঙ্গুহি মাসলার জবাব দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন, দিতে দিতে 100 মাসলায় ফতোয়ার জবাব দিচ্ছেন। 100 মাসলা। নবীজি বললেন যা রশিদ আহমদ, তোরে আমি মুফতির সনদ দিয়ে দিলাম। এ হলো রশিদ আহমদ গঙ্গুহি। এমনি এমনি নিয়ে আজকে এখানে মাদ্রাসা হয়, এমনি এমনি নিয়ে আজকে আল্লাহর নাম নেওয়া হয়, এমনি এমনি নিয়ে আজকে ওলামা একরাম আমরা পাই ওই সমস্ত বুজুর্গদের মেহনতের বরকতে, ওই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মহব্বতের বরকতে। উনি বলছেন, কি বলছেন? যে ব্যক্তি জীবনে একবার মহব্বত নিয়ে, মন ভরে মহব্বত নিয়ে বলবে আরে আমার চোখের দৃষ্টিশক্তি এ কিন্তু জমা করা না, এটা চলমান। এ মনে রাখবেন আপনারা, কথাটা ভুলেন না, এগুলো কিন্তু চলমান, সব সময় সার্ভিস চলে। কানে যে শুনি এটা শোনাটা জমা থাকে না, এটা চলমান। এই মুহূর্তে আল্লাহ পাক শুনাইতেছেন। চোখে যে দেখি এই যে বিদ্যুৎ না, এই বিদ্যুৎ কিন্তু জমা করা থাকে না, এটা জাতীয় গ্রিডে চলমান থাকে। ঠিক তেমনি ভাবে মানুষের দেহের মাথার থেকে পা পর্যন্ত যত নিয়ামত, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা সর্বক্ষণ তার রহমত দিয়ে চালু রাখছেন। 1 সেকেন্ড বন্ধ হইলে প্যারালাইসিস। একজন বাহাদুরি দেখা, আমি তুমি ঘোড়ার ডিম, তুমি কিচ্ছু না, তুমি মালিকের রহমতের উপরে ভাসবা। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক, আমি বলতেছি কথাগুলো এই মুহূর্তে আমার মস্তিষ্কের স্মরণ শক্তি চলমান আল্লাহ দিচ্ছেন। এটা এমন না যে জমা হয়ে রয়েছে, এটা এমন না যে জমা হয়ে রয়েছে। ভালো করে বুঝবো কথা, ভালো করে বুঝবো। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি 60 বছর বুখারী শরীফ পড়াইছেন। সেই আল্লাহর বান্দা ফেসবুকে দেখি মাওলানা মামুনুল হক সাহেব বলতেছে, আব্বা আমারে চেনেন নাই? কে তুমি? আমি মামুন। যে লোকটার বুখারী শরীফ মুখস্থ, সে তার ছেলেরা চেনে না। তো এই স্মরণ শক্তি কি আমার আপনার নিজের না আল্লাহর দেওয়া? যতক্ষণ আল্লাহ চালাইতেছে আসি, নাই তো কিচ্ছু নাই। এই জন্য মোহাব্বত নিয়ে একবার বলবে, আরে আল্লাহ তুমি আমার এত কিছু দিয়ে রাখছো, তুমি আমার এত কিছু দিয়ে রাখছো, একটু নিয়ামতের চিন্তা করেন তো, এত কিছু দিয়ে রাখছো, এত কিছু দিয়ে রাখছো, এত কিছু দিয়ে রাখছো। আর এই জল্পনা কল্পনা করে মোহাব্বত নিয়ে একবার বইলে উঠবে আল্লাহ। এই যে বলবে একবার, এই যে বলবে, আল্লাহ পাক কোনো না কোনো সময় তারে জান্নাতে নিবেই নিবে। সেদিন হাদিস পড়াইলাম, বুখারী শরীফে হাদিস পড়াইলাম। একদল লোক নবীজিরে 2 ফেরেশতা স্বপ্নের মধ্যে নিয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনেন, হাদিস যখন বলা হয় সহিহ হাদিস, তখন ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসে নূরের তাজাল্লি পড়ে। তো নবীজি বলেন আতায়ানিল লাইলাতা, আতানিয়াল লাইলাতা আতিয়ানি, এক রাতে 2 আগন্তুক আমার কাছে আসলো। ফাবতাসানি, আমারে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে একদল লোকের মুখোমুখি হইলাম। দেখি তাদের অর্ধেক কালা, অর্ধেক সুন্দর। তো ওদেরকে বলল ওই নদীতে ঝাঁপ দাও। নদীতে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়া এরপরে উঠছে। উঠার পরে দেখি একেবারে সুন্দর হয়ে গেছে। জিজ্ঞেস করলাম এরা কারা? জিজ্ঞেস করলাম আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। বলে কিছু লোক যারা গুনাহও করছে নেকিও করছে, গুনার কারণে কালা, নেকির টুকু সুন্দর, অর্ধেক সুন্দর অর্ধেক কালা। কিন্তু দিলটায় মালিকরে বসাইছে, মালিক মেহেরবানি করে ওদের জন্য এই নদীর ব্যবস্থা করছেন। ওই নদীতে নামার পরে আল্লাহ পাক ওদের গুনাহগুলোকে পরিষ্কার কইরা ঝকঝকে তকতকে সুন্দর বানাইয়া ওই সবগুলোকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন।
তো এখন একটু মহব্বত নিয়ে বলা যায় না আল্লাহ? আরো জোরে কান আল্লাহ। এখন বলেন, এখন আল্লাহ পাক বলতেছেন, এই বলতো তোরে মাত্র একবার পাক কইছিল তাইতে এত দিলি, আর তোর সামর্থ্য কতটুকু? ইউসুফ আলাইহিস সালামের সামর্থ্য কতটুকু? যা দেয় তা তো কমে যায়, দিলে কমে যায়। আর আল্লাহর সামর্থ্য কি? আল্লাহর খাজানা কেমন? কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহু আকবার বলেন না আপনারা? মরা মরা মানুষ দেখতেছে, বলে তোমাদের পকেটে আমার পকেটে টাকা আছে এই যে কয়টা, 100 টাকা দিলে 100 টাকা কমে গেল। আল্লাহ কয় আমি দিলে কমে না। আল্লাহ আমার খাজানা কি কমে না। আল্লাহ পাক বলেন, এই তোরা দাঁড়াই যা সবাই এক ময়দানে, সবাই জিন ইনসান কুল মখলুক এক ময়দানে দাঁড়াইয়া আমার কাছে হাত পা আর আমার কাছে ভিক্ষা চা, যা যা চাবি সব দিব, এরপরে আমার খাজানায় একটুও কমবে না। এমন খাজানার মালিক কে? তো সেই আল্লাহর কাছ থেকে যদি কামাই করতে না পারি তা আমার মতো কপাল পোড়া কে আছে? তাও কামাই করতে কোনো পয়সা খরচ করা লাগে না, একবার খালি বলো আল্লাহ পাক। যেন নবীজি শিখিয়েছেন নামাজে দাঁড়াইয়েই বলবো প্রথম সুবহানাক সুবহানাক, পবিত্র তুমি হে আল্লাহ। আবার রুকুতে গিয়ে প্রথমেই সুবহান রাব্বিয়াল আযীম সুবহান, আবার সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা। নবীজিকে আল্লাহ আরশে আজিমে নিয়ে যায়, নেওয়ার সময় বলে সুবহান, বলেন না সুবহান। আল্লাহর কাছে বড় পছন্দ পাক পাক পাক, পাক আল্লাহর কাছে খুব পছন্দ, গান্দা আল্লাহর কাছে কোনো পছন্দ না। এজন্য কেউ যখন আল্লাহরে পাক বলে, রব্বুল আলামিন বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পাক বললি আমি আল্লাহ তোরে পাক বানাইয়ে দিব। তো আল্লাহ যদি পাক বানাইয়ে দেয় এর থেকে আর বড় কোনো পাওয়া আছে নাকি? তো কে কে রাজি আছি ইনশাআল্লাহ সুবহানাল্লাহটা আজমত নিয়ে মহব্বত নিয়ে বলবো, আমল করবো? কে কে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। কথা মেলা দূর চলে গেছে, কি কইতে চাইতেছিলাম কোথার থেকে কোথায় গেছি এখন নিজের মনে নেই, নিজের মনে নেই। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলতেছিলাম আমার কথা যে আমারে ফুলাইতেছিল, এই কথা দিয়ে শুরু করছিলাম, মনে আছে? অথচ এই ফুলানো দিয়ে কাম হয় না। কি দিয়ে কাম হয়? দিল যার ভেঙ্গে যায় আল্লাহ তার পাশে আইসা যায়। আপনারা মনে করেন আমি ভুলে গেছি? দিল যার ভেঙ্গে যায় আল্লাহ তার পাশে আইসা যায়। দিল ভাঙ্গার কারণ কি? নিজের জীবনের কথা স্মরণ করেন, কি কি করছেন, অমুক দিন কি করছেন, তমুক দিন কি করছেন আপনি জানেন, আপনি কি আমি জানি না। আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসা, সবাই মনে করে ইয়াহিয়া মাহমুদ এই সেই, কিন্তু আমি জানি আমি কে, আমার মালিক জানে আমি কে, আর কেউ জানে না। যদি মালিক তার পর্দা সাত্তারিয়াতের পর্দা সরাইয়া দেয়, আল্লাহ পাক ঢাইকে না রাখে, একজনের সমাজে চলতে পারবো না, মানুষ থুথু দিবে, এত নিকৃষ্ট তুই, এত নিকৃষ্ট তুই। পাতাগুলো স্মরণ করেন। আর আল্লাহর কাছে চাইতে হয় কেমনে? অনেকে হুজুর দোয়া করে আর আমরা কই আমিন আমিন, এগুলো দোয়া না। দোয়ার সিস্টেম কি দেখেন, কথা কোন দিক থেকে কোন দিকে যায়, কোন চ্যানেল থেকে কোন চ্যানেল যায় আমি বুঝি না। আল্লাহ নিয়ে গেলে আমি কি করবো? জাকারিয়া আলাইহিস সালাম বুড়া কালে সূরা মারিয়াম 16 পারার 4th পৃষ্ঠার থেকে শুরু, খুলে পড়েন, কোরআন শরীফ দেখেন, দেখলেও সব। খালি খুলবে আর এরকম তাকাবে, ভালো করে পড়তে পারি না রে আল্লাহ, তোমার কালাম এটা সত্য, তোমার কালাম এটা সত্য। যে কয় সূরা পারেন পড়েন, যেটা পড়তে পারেন না ওটা দেখেন আর বলেন আমার মালিকের কালাম, আমার মালিকের কালাম। এমন এমন করেন, এতটুকু করেন, কি যে সব হবে, আল্লাহ যে কি পরিমাণ খুশি হবে তা কল্পনাও করা যায় না। মালিকের কালাম। তো সূরা মারিয়াম
এই সূরা মারইয়ামের শুরু থেকে আমি একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া। রব্বে করিম বলেন, আমি আমার জাকারিয়ার একটু গল্প কই, তোরা শোন। সুবহানাল্লাহ। আমি আমার জাকারিয়ার গল্প বলি, তোরা শোন। রব্বুল আলামিন কোরআনে কারীমে তার নবীদের গল্প কয়। উযকুর ফিল কিতাবি মারইয়াম, উযকুর ফিল কিতাবি মূসা, উযকুর ফিল কিতাবি ঈসা, উযকুর ফিল কিতাবি ইদ্রিস। আমি সব কোরআনে কারীমের আয়াত শুনাইতেছি। 25 জন নবীর নাম কোরআনে কারীমে আসছে। রব্বুল আলামিন এক এক নবীর কাহিনী শোনায়। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, উযকুর ফিল কিতাবি মূসা, উযকুর ফিল কিতাবি ইসমাঈল, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আপনাদের কোনো ক্ষতি হইতেছে না। প্রত্যেক অক্ষরে 10 নেকি, ওযু সহ শুনলে কমপক্ষে 25 নেকি। জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম। আর যদি মনোযোগ দিয়ে শোনে, যে পড়বে তারও, যে শুনবে তারও আল্লাহ দিলের ময়লা পরিষ্কার করে দিবে। দিলের ময়লা পরিষ্কার করে দিবে। দিলটাও এরকম বানাও না, দিলটাও এরকম বানাও। কোরআনের মজা যদি পাইতে চাও, তোমার মনটাও এরকম বানাও। মালিকের কালাম, মালিকের কালাম, আল্লাহর কালাম। আল্লাহ তার জুবান দিয়ে উচ্চারণ করছেন, আল্লাহ তার জুবান দিয়ে উচ্চারণ করছেন। ওইটাই বলতেছি। রব্বুল আলামিন বলেন, জাকারিয়া কি কইলো জানিস নি? বলে কি বললো? এ মনোযোগ দিয়ে শুনেন। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন সে তার রবকে গোপনে গোপনে ডাক দিল। এজন্য প্রেম কি দেখাইয়া হয় না গোপনে হয়? কি হয়? মোবাইলে কথাবার্তা কি 12টার পরে হয় না আগে হয়? হ্যাঁ, ফেসবুকে ঢুইকা, চ্যাটিং এ ঢুকে যুবকরা, এটা কি মানুষের সামনে না গোপনে? প্রেম হয় গোপনে। রব্বুল আলামিন বলেন, আমার জাকারিয়া আমারে ডাক দিল গোপনে গোপনে, চুপি চুপি। এই সোনার চান, এই সোনার চান, এদিক তাকাও, এদিক তাকাও। গোপনে ডাক দিল। ডাক দিয়ে কি কয় শুনেন। রব্বি, ও রব্বে করিম, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি। হাড়গুলা দুর্বল হয়ে গেছে, হাড়গুলা দুর্বল হয়ে গেছে। উঠতে বসতে কষ্ট হয়, হাঁটুয় ব্যথা, কোমরে ব্যথা। আজমু মানে হাড্ডি। আজমু মানে কি? হাড্ডি। ওয়াহানা মানে দুর্বল হওয়া। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াসতালার রাসু শাইবা, চাইয়া দেখো মালিক আমার চুলগুলো সাদা। আমি বুড়া হয়ে গেছি। আল্লাহ কয়, বুঝলাম বুড়া হইছো, বুঝলাম হাড্ডি গুড্ডি দুর্বল হইছে। কি কইতে চাও? তোমার সাথে আমার একটা লম্বা সম্পর্ক। সুবহানাল্লাহ। তোমার সাথে আমার একটা লম্বা সম্পর্ক। জীবনের ঘাত প্রতিঘাতে যখনই বিপদে পড়ছি তোমারে ডাক দিছি। শুনেন দোয়া কেমনে করতে হয়। জীবনের ঘাত প্রতিঘাতে যখনই সমস্যায় পড়ছি তোমারে ডাক দিছি। ডাক দিলেই দেখছি তুমি আমার ডাকে সাড়া দিছো। কোন সময় তোমারে ডাক দিছি আর সাড়া পাইনি, এমন হয়নি। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আমি কোন সময় তোমারে ডাক দিছি আর ডাকে সাড়া পাইনি, তা হয় নাই। রাত মেলা হয়ে গেছে, নাইলে খুব মজা করে কইতাম রে। হ্যাঁ, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। মালিক তোমারে ডাক দিছি আর সাড়া পাইনি, এমন হয়নি। আমার মনে পড়ে একদিন যাইতেছিলাম না, বাড়ির থেকে ফিরতেছিলাম আরিচা ঘাটে। আপনার আরিচা ঘাটের নাম শুনছেন না? আরিচা ঘাটে বাসে বসছি, তখন ইউরো লেমন কিনছি আর ডাইল ভাজা কিনছি। ওই ডাইল ভাজা মুখে দিছি, ইউরো লেমন হাতে। ডাইল খাবো, ইউরো লেমন খাবো, গাড়িতে বইসা বইসা। এখন ডাইল ভাজা আমার এখানে আটকে গেছে,
আর এদিকে আমি ইউরো লেমন মুখে দিছি, নিচে নামে না। মনে মনে কইলাম যাওয়ার সময় হয়ে গেছে। আজ থেকে প্রায় 20-22 বছর আগের কথা বলতেছি, বা 25 বছর আগের কথা বলতেছি, সঠিক মনে নাই। 20-25 বছর আগের কথা। নিচে নামে না। মনে মনে ভাবলাম এই যদি আমার সব যাত্রা। হঠাৎ করে দেখলাম, মনে মনে বললাম, মালিক তোমার ক্ষমতার তো সীমা পরিসীমা নাই, তুমি তোমার কুদরত দিয়ে নামাই দাও। ইউরো লেমনও লাগলো না, এমনি নিচে নাইমে গেল। আচ্ছা বলেন তো, এই নিয়ামতের শুকর আদায় করে যদি আমি সারা জিন্দেগি সিজদায় পড়ে থাকি, হবে নি শুকর আদায়? হবে নি শুকর আদায়? অন্যদের কথা বাদ দিলাম, আপনাদের কথা বলি। এখন আমরা যারা আছি আমাদের কথা বলি। শ্বাস ভিতরে ঢোকে আর বের হয়, ঢুকলো আর বের হইল না, ওই লোকটা মরা না বাঁচা? বের হইছে আর ঢুকে নাই, মরা না বাঁচা? তাহলে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমারে নতুন জীবন দিচ্ছেন। কি দিয়ে শুকর আদায় করব? सदा हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ़े तेरा बेकराओ फजले तेरा बेशुमार। মালিক রে, তোমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ কয় তাহলে আর কিচ্ছু লাগবেই না। যদি শুকর আদায় করিস আর কিচ্ছু লাগবেই না। আল্লাহ পাক বলেন আমার কথা না, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম। পঞ্চম পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াত। কোরআন শরীফ খুলে পড়েন, পঞ্চম পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াত। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। এই তোদেরকে শাস্তি দিয়ে আমার কি লাভ? খালি একটা কাম করবি, শুকর আদায় করিস। তোরে কয় না আল্লাহু আকবার? খালি শুকর আদায় করবি, ইমানের দৌলত সিনায় রাখবি আর শুকর আদায় করবি। যে শুকর আদায় করবে তারে আমার শাস্তি দেওয়ার কি দরকার? তোরে জাহান্নামে নিয়ে আমার কি লাভ? বান্দা শুকর আদায় করবি। আর যে শুকর আদায় করবে, রব্বুল আলামিন বলেন আমি বাড়াইতে বাড়াইতে ওরে জান্নাতে বসিয়ে দেব। শুধু নিয়ামতের কথা একটু জল্পনা কল্পনা করব, এই জন্য বলতেছি মালিকের নিয়ামতের কোনো তো সীমা পরিসীমা নাই। তো জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে কেমনে? এই লক্ষ্য করেন, দোয়া করে কেমনে? রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। আমার দিকে না দেখলে কেউ বুঝবেই না। আল্লাহ, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ওয়াস্তালার রাসু শাইবা, এই যে দেখো চুলগুলা পাকা, এই যে দাড়িগুলো পাকা। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। তোমার সাথে আমার একটা লম্বা সম্পর্ক। জীবনে যখনই বিপদে পড়ছি ডাক দিছি, তো তুমি ডাকে সাড়া দিছো। আজকেও একটা ডাক দিবার চাই, আজকে একটা ডাক দিবার চাই। আল্লাহ কয় কি ডাক দিবা কও? আল্লাহ আমার একটা ছেলে দাও। কি কয়? আমার একটা ছেলে দাও। তো ছেলে কার কাছে চাবো? বলনা কার কাছে যাবো? নাকি মাজারে গিয়ে চাবো? ছেলে চাবো কার কাছে? আল্লাহর কাছে একটা ছেলে দাও। কিন্তু আল্লাহ আমার অবস্থা কি জানোনি? কি? আমি বুড়া, এক্সপায়ার ডেট, আমার ডেট ওভার হয়ে গেছে। আমরাতি আকির, আমার বউ জবাব দিয়ে দিছে, বউ বুড়ি, আমিও বুড়া, বউ বুড়ি। আমরাতি আকির, আমার স্ত্রী হলো বাজা। বাজা বুঝেন তো আপনারা? বাজা, সন্তান টন্তান হয় না, বন্ধা, সন্তান হয় না। আর আমিও বুড়া, কিন্তু সন্তান তো একটা মনে চায়। একটা সন্তান দিয়ে দাও। তোমার কুদরতের কোনো সীমা পরিসীমা নাই, তুমি তো মহা ক্ষমতাশালী। সুবহানাল্লাহ, ধরে কোন না সুবহানাল্লাহ। তোমার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নাই, তুমি তো সব পারো। এই তোমার কাছে একটা সন্তান চাই। ওমা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বসা, ওনার বউ একটু দূরে, ফেরেশতা আইছে, এসে কয় আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাম আপনার উপর হে আল্লাহর নবী। কি? আপনার ছেলে হবে।
কৌকি ছেলে হবে, এ কি করে সম্ভব? আমি জিজ্ঞেস করি, দোয়া করতে সময় মনে ছিল না? দোয়া যখন করছেন তখন মনে ছিল না? এটা কি করে সম্ভব? আমি বুড়ি, বুড়া, আমার বউ বুড়ি, এ কেমনে সম্ভব? ফেরেশতা কয় কি, আরে খালি পোলা হবে তাই না, নামও আল্লাহ রেখে দিছে। এই নামে এর আগে পৃথিবীতে কেউ আসে নাই। নামটা কি? আমার যা নাম, ওই নবীর নামের সাথে আমার নাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। তো আল্লাহু আকবার বলেন, 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 জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকির যত হবে, ফেজা নুরানি হবে, বাতাস নুরানি হবে। এই নুরানি বাতাস ঘরে ঘরে ঢুকবে। গানের বাতাস ঘরে ঢুকলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়, আর জিকিরের বাতাস ঘরে ঢুকলে ওই ঘর থেকে আল্লাহ পাক নুরানি সন্তান জন্ম দিয়া দেয়। এজন্য আল্লাহর জিকির বাতাসের মধ্যে ছড়াইয়া দাও। জোরে জোরে বলবা আল্লাহু আকবার। নিচের দিকে নামতে বলবা সুবহানাল্লাহ। সমতল ভূমি দিয়ে চলতে সময় বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ইয়াহিয়া মাহমুদের 10 ঘন্টার জিকির, 10 ঘন্টার ওয়াজ কামে লাগতেও পারে, নাও লাগতে পারে। আল্লাহর কসম, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ একটুও দেরি করে না, সাথে সাথে আরশে আজিমে মাওলা পাকের দরওয়াজায় গিয়ে ঠাস করে গুতে মারে। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মজার কথা কই, শোনেন শোনেন। খালি গুতে মারে তাই না, গিয়ে এমন করে, উতাল পাতাল শুরু করে দেয়। আল্লাহ কয়, অস্থির হয়েছিস কেন? এত অস্থির কেন? আল্লাহ যে এই জিকির করছে তারে তো এখনো তুমি মাফ করো নাই। এই জিকির যে করছে তারে তো এখনো মাফ করো নাই। এ বেটা, তুই যদি না বসিস না, আর একজনকে কাজ তো করিস না এখান থেকে উঠার জন্য। ওই যে ছাত্ররে কইতেছি, মজলিস নষ্ট করবা না। দেখো, হয় তুমি বসো আর নয় তুমি চলে যাও। আমি, আমার শ্রোতা বেশি লাগে না, কিন্তু আমি এলোমেলো দেখতে পারি না। দয়া করে আমার ডিস্টার্ব করে না কেউ। বাবারা একটু বসে পড়ো, বসে পড়ো। কথা কিন্তু আমি কই না, পরিষ্কার বলি, ওয়াজ আমি করি না। মাই কাহতা নেহি হো কাহলাওয়ায়া জাতা হো। বয়ানের আগে আমি দোয়া করছি, ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি। মালিকের কাছে দরখাস্ত করছি, ইয়া মুফাহিমা সুলাইমান ফাহিমনি। এ ইব্রাহিমের উস্তাদ, আমার একটু তালিম দিয়ে দাও। এ সুলাইমান রে সমঝ বুঝ দানকারী, আমার একটু বুঝ দিয়ে দাও। মালিকের কাছে আবেদন করে আপনাদের সামনে কথা বলতেছি। এখন যা আসতেছে মালিক বলাইতেছেন, আমি বলতেছি না। আমি তো আয়াত তেলাওয়াত করছিলাম, হুজুর শুনছেন কি আয়াত, কিন্তু তার ধারে কাছে এখনো পর্যন্ত যাইতে পারিনি। অন্য অন্য জায়গা দিয়ে ঘুরতেছি। আমি ঘুরি না। মাই কাহতা নেহি হো কাহলাওয়ায়া জাতা হো। আমি তো বলি না, আমারে দিয়ে বলানো হইতেছে। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। ওই লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া যদি কারো দেলে লাইগা যায়, যদি কারো দেলে লাইগা যায়, একটাও যদি লাইগা যায়, আল্লাহ পাক তার জিন্দেগি বানাইয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া মালিকের দরবারে উতাল পাতাল করে, যেমন ছোট্ট বাচ্চা মার কাছে গিয়া উতাল পাতাল করে, চুল ধরে টানে, বাপরে দাড়ি ধরে টানে, পাঞ্জাবি ধরে টানে, উতাল পাতাল করে। কি চাস? আমার এক্ষুনি চকলেট কিনে দাও, চকলেট কিনে দাও, নাহলে আমি তোমারে ছাড়বো না। এখন আমারে বাজারে নিয়ে চিপস কিনে দাও, নাহলে তোমারে ছাড়বো না। ওই লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া মালিকের দরবারে উতাল পাতাল শুরু করে। আল্লাহ পাক বলেন, এমন করতেছিস কেন? যে
তোমার এই নামের জিকির করছে তারে তো এখনো ক্ষমা করো নাই। আল্লাহ পাক বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, তোরে খুশি করার জন্য আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর আরশে আজিমের মাঝখানে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। এই জন্য আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ। একটু কম তো কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ওসিলায় কলেমা পাইছি তারে দুরূদ শরীফ না দিলে কি কলেমা কবুল হবে? সবকিছু তার বরকতে না, আমার ঈমানও তার বরকতে। সুবহানাল্লাহ, আমার ঈমানও তার বরকতে। তিনি না আসলে তো ঈমান কি জিনিস জানতাম না, আল্লাহরেও চিনতাম না। যা কিছু পাইছি সব তার কল্যাণে, আরো যা পাবো তাও তার কল্যাণে। হাসরের ময়দানে সব গাড়ি বন্ধ হয়ে যাবে, কোনো গাড়ি চলবে না। আপনারা দেখবেন যখন নাকি আগুন লাগে, আগুন যখন লাগে তখন সব গাড়ি দাঁড়াই থাকে, একটা মাত্র গাড়ি চলে, সেই গাড়ির নাম ফায়ার সার্ভিসের গাড়ি। লাল লাল বাতি জ্বলে আর ভু পু শব্দ করে। ঠিক কিয়ামতের ময়দানে আদমের গাড়িও বন্ধ, নূহের গাড়িও বন্ধ, ইব্রাহিমের গাড়িও অচল, মুসার গাড়িও অচল, ঈসার গাড়িও অচল। চিৎকার দিতে থাকবে আর জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাইন্দা টাইনা টাইনা আনা হবে। জাহান্নামের চিৎকার চলতে থাকবে। ওই টাইমে একমাত্র গাড়ি ফায়ার সার্ভিসের গাড়িওয়ালা, ফায়ার সার্ভিসের গাড়িওয়ালা আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম সৈয়দুল আবরার ফখরুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতাবুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন সাকিয়ে কাউসার শফিয়ে মাহশার, তার গাড়ি চলবে আর আওয়াজ হইতে থাকবে। সবার কানে আওয়াজ যাবে, সাইরেন বাজবে। কিসের সাইরেন? একমাত্র সাইরেন বাজবে। সে সাইরেন কি? আহা ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। ওই ফায়ার সার্ভিসের গাড়ি একমাত্র গাড়ি চলবে, সব গাড়ি অচল থাকবে। গেছে ছুটি না দিতে, কিন্তু আমি তো আর সহ্য করতে পারতেছি না। একটা দিনের জন্য ছুটি দেন, খালি মারে এক নজর দেখবো, দেখে আবার চলে আসবো। উস্তাদ মনে মনে কয় ছুটি না দিলে এই বাচ্চাটার মন ভেঙে যায়, আর যদি ছুটি দেই তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে যায়। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকি। বাচ্চার মন ভাঙলে আল্লাহ নারাজ হবে। কি করি কি করি? তো উস্তাদ কিতাব হাতে নিয়া কিতাবের থেকে লম্বা পড়া দিছে, যেই পড়া মুখস্থ করতে লাগতে পারে কথার কথা 15-20 দিন। এই এত দিনের পড়া দিয়ে দিছে, আজকে সন্ধ্যায় যদি শুনাইতে পারিস কালকে সকালে তোর ছুটি। তো বাইজিদ বুস্তামি ওইটা নিয়ে চলে গেছে। মারা পারে সন্তান বানাইতে, মা পারে সন্তান বানাইতে। মারা কান খুলে শুনেন মা কেমনে সন্তান বানায়। বাইজিদ বুস্তামি গেছে, গিয়ে কিতাব খুলে দেখে হায় হায় হুজুর তো আমার সাংঘাতিক বিপদে ফেলাই দিছে। ইয়ে তো মুখস্থ করা সম্ভব না। উস্তাদও মনে মনে কয় পড়াও মুখস্থ করে শুনাইতে পারবে না, ছুটিও আমার দেওয়া লাগবে না, দুই কুলি রক্ষা হইল। মনে মনে বলে বাইজিদ বুস্তামি মনে মনে হঠাৎ করে বলে আমার আম্মু আমারে বলতো আল্লাহ সব পারে। আমার আম্মু আমারে বলতো আল্লাহ সব পারে। উস্তাদজির মুখে শুনছি আল্লাহ সব পারে। আল্লাহর সংবিধানে অসম্ভব বলতে কিছু নাই। মালিকের কুদরতের কোনো সীমা পরিসীমা নাই। তো মালিক সব পারে। মসজিদে চলে গেছে, নামাজ 2 রাকাত পড়া কচি কচি 2 হাত তুলে কয় আল্লাহ। সবক দিছে অনেক লম্বা, মুখস্থ করা তো আমার পক্ষে সম্ভব না, কিন্তু তোমার কাছে তো কোনো অসম্ভব নাই, তুমি একটু মুখস্থ করাই দাও না। ওই ছোট্ট ছোট্ট কচি কচি 2 হাত মালিকের দরবারে যখন উঠেছে, রহমতের বন্যা ছুটে গেছে।
আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে। এরপরে দোয়া টোয়া কইরা গিয়ে কিতাব খুলছে, পৃষ্ঠার দিকে তাকায় আর দেখে মুখস্থ, পৃষ্ঠার দিকে তাকায় আর দেখে মুখস্থ। এই করতে করতে পুরো সবক মুখস্থ হয়ে গেছে। সন্ধ্যার পরে উস্তাদজির কাছে গেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদজি বলে কি ঘটনা? সবক শোনেন। হুজুর তো অবাক, হুজুর তো অবাক। আমি চাইলাম কি আর ও করলো কি? শোনা। এবার শুনেই দিছে পুরা পড়া। হুজুর হা করে চাই রয়েছে। এখন তো শর্ত অনুযায়ী ছুটি দেওয়াই লাগে। সকালবেলা কয় যা, সময় মতো চলে আসিস, দেরি করিস না। বাড়ি গেছে, বাড়ি গিয়ে দরজায় টুকা দিছে। আল্লাহ যারে কবুল করে সেই না কবুল হয়, আল্লাহ যারে বাইসা নাই দিনের হেফাজতের জন্য সেই তো কবুল হয়। কে টুকা দিছে? টুকা দিছে কে? আমি বাইজিৎ। ভিতর থেকে আওয়াজ আসে, কোন বাইজিৎ? কাম্মু, আমি তোমার ছেলে বাইজিৎ। না, আমার বাইজিৎ তো ওলি হওয়ার আগে আমার কাছে আসবে না। আমার বাইজিৎ তো ওলি না হয়ে আমার কাছে আসবে না। না, আমার বাইজিৎ আসলে আমি বুঝবো। বাইজিৎ বুঝতে আমি বুঝে ফেলছে, মা দরওয়াজা খুলবে না। ফিরে গেছে উস্তাদের কাছে। উস্তাদ চেহারা দেখেই বুঝে ফেলছেন, দুই চোখে পানি। উস্তাদ বুকের মধ্যে নিয়ে আদর করে বলে, বাবা কি হয়েছে? উস্তাদজি, আমি আবারও ছুটি চাবো, কিন্তু আপনি আমার ছুটি দিয়েন না। আমার মা দরজা খোলে নাই। উস্তাদ বুকে নিয়ে আদর কইরা 16 বছর একটানা উস্তাদের কাছে থাকছে, একদিনও ছুটি নেয় নাই। 16 বছর পরে উস্তাদ তাহাজ্জুদের সময় ঘুমের থেকে উঠবে এমন সময় স্বপ্নে দেখে নবীজি বলতেছেন, এ আর দেরি করিস না, বাইজিদ বুস্তামিকে আমার পক্ষ থেকে খেলাফত দিয়ে দে। বাইজিদ বুস্তামিকে আমার পক্ষ থেকে খেলাফত দিয়ে দে। উস্তাদজি উঠছেন ঘুম থেকে, ছটফট করে উঠছেন, ওযু টুজু কইরা বাইজিদ বুস্তামির রুমের সামনে গিয়ে দেখেন বাইজিদ বুস্তামি তাহাজ্জুদ পড়া, সিজদায় পড়া, মালিকের কদমে পড়া গিড়গিড়াইয়া কাঁদতেছে। উস্তাদ দাঁড়াইয়া রইছেন, সিজদার থেকে মাথা উঠাইছে। উস্তাদ বাইজিদ বুস্তামিকে বুকের সঙ্গে জড়াইয়া ধইরা নিজের মাথার পাগড়ি খুইলা তার মাথায় বাঁধি আর বলে, পাগড়ি আমি দিলাম না রে, দো জাহানের বাদশাহ মদিনার বাদশার পক্ষ থেকে তোর মাথায় আমি খিলাফতের পাগড়ি দিয়ে দিলাম। এই কিতাবের মিরাজ দেই আমি তাদেরকে যাদেরকে আমি আল্লাহ বাইসা নেই। এইবার বাইজিদ বুস্তামি বাড়ি গেছে। বাড়ি গিয়ে দরওয়াজায় দাঁড়ায় সালাম দিছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা ওয়ালাইকুম আসসালাম বইলেই দরওয়াজা খুইলা, আয় বাইজিদ আমার বুকে আয়। বাইজিদ রে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু টুমু খেয়ে বলে, বাইজিদ একটু দাঁড়া, আমার একটু কাম আছে, আমার একটু কাজ আছে। গিয়া ঢুকছে, দুইটা ওযু করছে, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া মালিকের কাছে হাত উঠে কয়, মাওলা তোমার কাছে আমি চাইছিলাম যে আমার বাইজিদ তোমার ওলি হওয়া পর্যন্ত আমার হায়াত দাও। তুমি আমার হায়াত দিছো, আমি আমার বাইজিদকে ওলি হিসেবে দেখে ফেলাইছি। এখন আমার দুনিয়ায় থাকার আর কোনো লোভ নাই, দুনিয়ায় থাকার লোভ নাই। এরপরে বাইজিদকে মেহমানদারি করে। এত লম্বা ঘটনা শোনানো, আরো লম্বা কাহিনী, আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য শুধু এতটুকু শোনানো। রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই কিতাবের মিরাজ দেই আমি তারে যারে আমি বাইসা নেই। সুতরাং মাদ্রাসায় যে ছাত্রটা আসে, ও আসে না, আল্লাহ তারে বাইসা নিয়ে আসে। আল্লাহ তারে বাইসা নিয়ে আসে এই মিরাজ দেওয়ার জন্য। এই মিরাজ আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাক এমন একটা মাদ্রাসা আপনাদের এখানে কায়েম করে দিয়েছেন, খুশি না বেজার? কারা কারা খুশি? এত করে দেখান তো, খুশি তো? আচ্ছা, এই মাদ্রাসার ফায়দা কি? উঠবে না কেউ, একজনও উঠেন না, মেহরবানি করে অনুরোধ করতেছি। আমি এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ। না, কেউ উঠবেন না। তো এই মাদ্রাসার ফায়দা কি? মাদ্রাসা যে এলাকায় থাকে, আল্লাহ পাক ওই এলাকার থেকে সব শিরক বিদআত এমনি মিটিয়ে দেয়। শিরক বিদআত থাকে না। মাদ্রাসা যে এলাকায় থাকে, ওই এলাকা মহামারীর থেকে আল্লাহ মুক্ত করে দেয়। কেন?
গজব তো আসে আসমান থেকে। হ্যাঁ, নবীজি গেছেন মেরাজে, মেরাজে গিয়ে দেখেন আল্লাহ পাকের আরশে আজিমের মানে সামনে লেখা, নেম প্লেটে লেখা, কি লেখা? ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। তো আপনাদের একটু দিক তাকাইয়েন, পান পুন পরে খেয়েন, আমারও খিদা লাগছে, আমি না খেয়ে আইসি ওয়াজ করতে। আর পান না, পানের বাটা আমারটা দেখেন কত সুন্দর, আমার মেলা পান আছে সাথে নিস। এখন আপনারা বসে বসে পান খাবেন আর আমারে দেখাবেন যে আমি খাইতেছি, আমারও তো লোভ লাগে। কেউ খাবেন না পান না? তো বলতেছিলাম কি যেন কইতেছিলাম, ইন্না রহমতি সাবাকাত। আপনার আমার ঘরে কি চলে, বাচ্চারা কি করে, স্কুল কলেজে কি করে? খুব সব কামাই করে না, গিয়া বন্ধু আর বান্ধবী পাশাপাশি বসে, আর স্যার সাহেব দাঁড়াইয়া লেকচার দেয়, সামনে সব বেপরদা মেয়েরা তাদের চেহারার দিকে তাকায়, আর প্রতি নজরে নজরে আমল নামায় 1 কোটি নেকি লেখা হয়।